মেয়েটার ফেরার একটা জায়গা রেখো। বিনা প্রশ্নে যখন তখন দরজা খুলে ওকে দেখেই যেন বলতে পারো, আয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে কিছু দে, তারপর শুনছি। এমন ঝোড়ো চেহারা কেন? মেয়েটা বাইরে গিয়ে বারবার ঠোকর খাবে, ভুল পথে চলে গিয়ে ফেরবার পথ হাতড়াবে। সে ব্যাপারে তোমার কিছু করার নেই, সে ব্যাপারে কারোরই কিছু করার নেই। স্কুলে, বাড়িতে বা পাড়ায় খুব খুব চেনা কেউ তাকে ভুলভাবে ছুঁলে মনকে কুঁকড়ে যে মেয়েটা গুটিয়ে ঘরের কোণে সিঁটিয়ে যাবে, তাকে সেই বিষাদ পরীক্ষা থেকে বেরোবার একটা ব্রিজ দিও, যেখান দিয়ে হেঁটে আলোতে এসে ও উলঙ্গ করে দেবে সেই সব ভদ্র মুখোশ। শটান বলবে, তুমি কি করতে চাইছো আমি বুঝেছি। মাম্পি দিদি জানে তার বাবা খারাপ লোক। এরকম আলোয় ফেরার ব্রিজ হওয়া সোজা। অন্ধকারের গর্ত থেকে সে তা বেরোতেই চাইছে। তোমার শুধু আয়মা বলে আশ্রয় হতে হবে। ঘরে আয়না থাকলে এটুকু তো করতেই হয়, কিন্তু সব সময় তা এমন হবে না। সহজ প্রশ্নপত্র সব পরীক্ষায় কে আর পায়? মেয়েটা পরীক্ষাতে ফেল করবে পড়াশোনা না করে রিল দেখে। মেয়েটা প্রেমে ভুল করবে, সেই বদমাশ ওকে নিভৃত ছবি ভাইরাল করার ভয় দেখাবে। মেয়েটা মদ খাবে, সিগারেটও বেমক্কা একটা উদ্ভট উল্কি করে আসবে দৃশ্যত অস্বস্তিকর জায়গায়। মেয়েটার উপর ভালো মেয়েরা যা করে না সেসব অনায়াসে করবে। ব্যক্তিগত পরিসরের দরজায় কষে তালা লাগিয়ে চাবিটা রাখবে একান্ত নিজের কাছে। তুমি বোঝাবে, হেরে যাবে। তুমি বকবে, মুখে মুখে তর্ক শুনবে। তুমি রাগ করবে, ফল হবে না। তুমি চোখের সামনে দেখবে রাস আলগা হয়ে সে ভেসে যাচ্ছে বেদিকে, নিশ্চিত সর্বনাশের পথে, তোমার বারণে কর্ণপাত না করে। এই সব যদি হয়, প্রস্তুত থেকো। কাল, পরশু, পরের মাস, বছর বা দশকে এক অপ্রত্যাশিত তারিখে তোমার দরজায় একটা দ্বিধা ভরা টোকা পড়বে। তুমি হঠাৎ দেখতে পাবে তোমার এতদিনের ব্লক থাকা নম্বরে আবার তার ছবি দেখা যাচ্ছে, অথবা দুম করে একটা ফোন পাবে, তোমার কাছে আসছি। সে সময় ফেরবার জায়গাটা রেখো। বিনা প্রশ্নে, বিনা অভিমানে, ব্যাখ্যা না চেয়ে বুকের কপাট খুলে, যেন এতদিনে কিছু